নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয় হলো চৈত্র মাসে নিম বেগুন কেন খাবেন। আমাদের সনাতন ধর্মে বছরের 12টি মাসের প্রত্যেকটি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে। যেমন চৈত্র মাস বিবাহ, অন্নপ্রাশন এই ধরনের শুভ কার্যের জন্য পুরোপুরি নিষিদ্ধ। তবে ধর্মীয় গুরুত্বের দিক থেকে চৈত্র মাস বিশেষভাবে মাহাত্ম্য রাখে। চৈত্র মাসে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। আবার চৈত্র মাসে নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের দুর্গাপুজো হলো বাঙালির আসল দুর্গাপুজো। তবে বর্তমান সময়ে এটি অতটা জনপ্রিয় নয়। অন্যদিকে চৈত্র মাস মা শীতলার পুজোর জন্য, মহাদেবের পূজার জন্য সবার কাছে প্রশস্ত। শীতের শেষ এবং গরমের শুরু। এটি এমন একটি ঋতু পরিবর্তনের সময়। সম্পূর্ণভাবে শীতও যায় না, আবার সম্পূর্ণভাবে গরমও আসে না। দিনের বেলায় কিছুটা গরম হলেও রাতের বেলায় ঠান্ডা লাগে। এই রকম ঋতু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সময়ে বিভিন্ন ধরনের ভাইরাল রোগ দেখা যায়। আজকের দিনে নয়, প্রাচীন কাল থেকেই দেখা যেত। তাই প্রাচীনকালেই দেখা যেত বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব এই বসন্তকালেই হতো। এই কারণে এই রোগগুলোকে বলা হতো বসন্ত রোগ। যেমন হাম, গুটি বসন্ত, জল বসন্ত, এছাড়া ব্রণ, ফুসকুড়ি, ঘা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা। এই রোগগুলো হলো ছোঁয়াচে রোগ। তাই চৈত্র মাসে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ অনুসারে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার দিকে আমাদের বিশেষ নজর দিতে হয়। চৈত্র মাসে শিম খাওয়া বারণ। অন্যদিকে চৈত্র মাসে তেতো খাওয়ার প্রবণতা রয়েছে এবং দেখবেন চৈত্র সংক্রান্তিতে বহু বাড়িতে তেতো ডাল, তেতোর মধ্যে নিম বেগুন এবং শুক্তো রান্না করার একটি প্রচলিত প্রথাও রয়েছে। চৈত্র মাসে কেন নিম বেগুন খেতে বলা হয়? নিম গাছের ডাল আমরা মা শীতলার হাতেও দেখি। নিম হলো এমন একটি গাছ, যে গাছ শুধু পাতা নয়, শেকড় থেকে কাণ্ড, পাতা সব কিছুই আমাদের কাজে লাগে। নিম হলো অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী সমৃদ্ধ একটি গাছ। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম পাতা হলো ভেষজ পাতা, ঠিক তুলসী পাতার মতনই। এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। বিশেষ করে চর্মরোগের চিকিৎসায় নিমের ব্যবহার অতুলনীয়। নিম আমাদের রক্তচাপের সমস্যাকে যেমন দূর করে, তেমনি নিম পাতা পেটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। নিমের তিক্ততা ডায়াবেটিসের সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে। নিম গ্যাস্ট্রিক, হাইপার অ্যাসিডিটি এবং আলসারের সমস্যাও দূর করতে পারে। নিম চর্মরোগ প্রতিরোধ করে। এই কারণে এই সময় নিম পাতা খেতে বলা হয়। নিমের সঙ্গে রয়েছে বেগুন। লোকে বলে বেগুনের কোনো গুণ নেই। আসলে বেগুনের রয়েছে বহু গুণ। আসুন জেনে নেওয়া যাক। বেগুন মূলত শীতকালীন সবজি হলেও সারা বছরই প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায়। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন এবং জিঙ্ক। বেগুন স্বাস্থ্য এবং পুষ্টি উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ। মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এই সবজি দারুণভাবে উপকারী। বেগুনে কোনো রকম ক্ষতিকারক কোলেস্টেরল নেই। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন। মধুমেহ বা ডায়াবেটিস রোগীদের জন্য এই বেগুন অত্যন্ত উপকারী। বেগুন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। বেগুনের আয়রন আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া রোগীরা বেগুন খেতে পারেন। আমাদের হৃদযন্ত্র এবং অধিক ওজন সম্পন্ন ব্যক্তি যারা, তারা নিঃসন্দেহে বেগুন খেতে পারেন। তবে যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে, তারা বেগুন খাওয়া থেকে বিরত থাকবেন। বেগুনের এই স্বাস্থ্যকর উপাদান
যেটা জ্বর হবার পরে মুখ এবং ঠোঁটের ঘা প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বেগুন। এই কারণে বসন্তকালে নিম বেগুন খাওয়ার প্রচলন আজকে নয়, বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে। তবে নিম পাতা খুব বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না। 6টি থেকে 8টি নিম পাতা খেতে পারেন। অতিরিক্ত পরিমাণে নিম পাতা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। আসলে কোনো কিছুই বেশি খাওয়া বা ভোজন করা শরীরের জন্য ভালো নয়। নিম বেগুন খুব অল্প পরিমাণেই খেতে হয়। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে বন্ধুবান্ধব এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।